সুপ্রিয় শিক্ষকবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটি নির্দেশনা, সেটি হলো বাংলাদেশ সরকারের আহ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর কর্তৃক ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 এর শিক্ষকগণের জন্য সাধারণ নির্দেশনা প্রদান করা হয়েছে। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে আগামী 3 জুলাই থেকে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা বা মূল্যায়ন এক্সাম মূল্যায়ন অনুষ্ঠিত হবে। তো অনেক শিক্ষক এবং শিক্ষার্থী উদ্বিগ্ন সহকারে অপেক্ষা করছিলেন যে আসলে কিভাবে এই মূল্যায়নটা অনুষ্ঠিত হবে। তো আম আজকেই মাওসী মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর নির্দেশনাটি প্রদান করছে শিক্ষকগণের জন্য। তো এখানে আপনারা আমার ডিসপ্লেতে অলরেডি দেখতে পাচ্ছেন, আমি নির্দেশনাটি ডাউনলোড করে আপনাদের সামনে হাজির হলাম। তো এখানে যেভাবে উপস্থাপন করা হয়েছে আমি আপনাদেরকে পড়ে সেটা শোনাই। এখানে ভূমিকা অংশে বলা হয়েছে, প্রিয় শিক্ষকবৃন্দ, জাতীয় শিক্ষাক্রম 2022 অনুযায়ী 2024 শিক্ষাবর্ষের বিষয়ভিত্তিক ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম জুলাই মাসে শুরু হতে যাচ্ছে। ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বিষয়ভিত্তিক ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রস্তুতিমূলক নির্দেশনা ইতিমধ্যেই আপনাদের প্রেরণ করা হয়েছে। এই মূল্যায়নের ক্ষেত্রে শিক্ষার্থীরা নির্দিষ্ট প্রকল্প, অ্যাসাইনমেন্ট বা সমস্যা সমাধান ইত্যাদি কাজ সম্পন্ন করবে এবং তাদের পারদর্শিতার উপর ভিত্তি করে আপনারা মূল্যায়ন করবেন। এই কাজ চলাকালে শিক্ষার্থীরা অংশগ্রহণ, কাজের প্রক্রিয়া, ফলাফল ইত্যাদি সবকিছুই মূল্যায়নের ক্ষেত্রে বিবেচিত হবে। এই নির্দেশিকায় ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বিভিন্ন বিষয়ের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কিভাবে পরিচালনা করবেন, কাজের বিভিন্ন ধাপে সংশ্লিষ্ট পারদর্শিতার নির্দেশকে শিক্ষার্থীর অর্জনের মাত্রা কিভাবে নিরূপণ করবেন, কিভাবে রেকর্ড রাখবেন এবং ট্রান্সক্রিপ্ট তৈরি করবেন প্রভৃতির বিস্তারিত নির্দেশনা পরবর্তী অংশে দেওয়া হয়েছে। এরপর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের পদ্ধতি, খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন এটা। একটি বিষয়ে মূল্যায়ন এক স্কুল দিবসে বা কর্ম দিবসে সর্বোচ্চ 5 ঘন্টার মধ্যে সম্পাদন করতে হবে। সর্বোচ্চ 5 ঘন্টার মধ্যে মূল্যায়ন সম্পন্ন করতে হবে। প্রত্যেক শিক্ষার্থীর পূর্বের ন্যায় প্রশ্নপত্রের মতো মূল্যায়নপত্র বা শিক্ষার্থীর জন্য মূল্যায়ন নির্দেশনা এর একটি লিখিত কপি পাবে। শিক্ষার্থীর জন্য মূল্যায়ন নির্দেশনা এর একটি লিখিত কপি পাবে। একই সাথে মূল্যায়নের লিখিত অংশের জন্য তাদের প্রত্যেককে একটি খাতা বা উত্তরপত্র সরবরাহ করতে হবে। লিখিত অংশ, মূল্যায়নের লিখিত অংশ এর জন্য তাহলে একটা অংশ লিখিত আর অন্য একটি অংশ প্রজেক্ট বা প্রকল্প উপস্থাপন ইত্যাদি। শুরুতেই নির্দিষ্ট বিষয়ে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কিভাবে পরিচালিত হবে তার নিয়মাবলী শিক্ষার্থীদের জানাবেন। অর্থাৎ একজন শিক্ষক প্রথমেই তাদেরকে কিভাবে মূল্যায়ন পরিচালনা হবে সেই বিষয়গুলো শিক্ষার্থীদের জানাবেন। মূল্যায়নের জন্য একক কাজ, জোড়াই কাজ, দলগত কাজ সহ বিভিন্ন কার্যক্রম থাকার পাশাপাশি লিখিত অংশও থাকবে, যা খাতা বা উত্তরপত্রে লিখতে হবে। এ বিষয়ে মূল্যায়নপত্র বা শিক্ষার্থীর জন্য মূল্যায়ন নির্দেশনা কপিতে স্পষ্ট বর্ণনা বা নির্দেশনা আছে। মূল্যায়নপত্র বা শিক্ষার্থীদের জন্য মূল্যায়ন নির্দেশনা অনুযায়ী সর্বোচ্চ 5 ঘন্টা শিক্ষার্থীদের সকল কাজ সম্পন্ন করে শিক্ষককে জমা দিবে। শিক্ষকের জন্য নির্দেশনায় মূল্যায়নের জন্য নির্ধারিত কাজসমূহ করার একটা খসড়া সময় বিভাজন দেয়া থাকবে, কিন্তু অনেক শিক্ষার্থীর এর চেয়ে সময় বেশি বা কম হতে পারে। শিক্ষক সেটা অনুসরণ করে শিক্ষার্থীদের মনে করিয়ে দিতে পারেন, কিন্তু কঠিনভাবে এই সময় বিভাজন অনুসরণ করতে হবে তা নয়। সময়ের জন্য শিক্ষার্থী যেন তা চাপ অনুভব না করে সে বিষয়টি বিবেচনায় নিয়েই প্রকল্পগুলো নির্ধারিত হয়েছে। তাই শিক্ষার্থীকে ফ্লেক্সিবিলিটি দিতে হবে। তবে পুরো মূল্যায়ন কার্যক্রম সর্বোচ্চ 5 ঘন্টা মধ্যে সম্পাদন করতে হবে। সর্বোচ্চ 5 ঘন্টার মধ্যে সম্পাদন করতে হবে।
শিক্ষা প্রতিষ্ঠানে মূল্যায়ন কাজ চলাকালীন শিক্ষক নির্দিষ্ট পর্যবেক্ষণ ছকের মাধ্যমে শিক্ষার্থীর কাজের রেকর্ড সংরক্ষণ করবেন। অর্থাৎ একজন শিক্ষক মূল্যায়ন কাজ চলাকালীন সময়ে নির্দিষ্ট একটা ছক, পর্যবেক্ষণ ছক করে নেবেন এবং তার সেখানেই রেকর্ড সংরক্ষণ করে রাখবেন। এক্ষেত্রে প্রতি 20 জন শিক্ষার্থীকে পর্যবেক্ষণ করার জন্য একজন শিক্ষক নিয়োজিত থাকবেন। অর্থাৎ 20 জন শিক্ষার্থীর বিপরীতে একজন শিক্ষক নিয়োজিত থাকবে। তার কাছে পর্যবেক্ষণ ছক পরিশিষ্ট 1 যা পরবর্তীতে বিষয়ভিত্তিক নির্দেশনার সাথে প্রেরণ করা হবে এবং 20 জন শিক্ষার্থীর রেকর্ড সংরক্ষণের ছক পরিশিষ্ট 2 যা পরবর্তীতে বিষয়ভিত্তিক নির্দেশনার সাথে প্রেরণ করা হবে। সামষ্টিক মূল্যায়ন শেষে একজন শিক্ষক তার উপর অর্পিত 20 জন শিক্ষার্থীর মূল্যায়নের লিখিত অংশের খাতা, পর্যবেক্ষণ রেকর্ড ছক ও অন্যান্য প্রমাণাদি একত্রে বান্ডেল আকারে স্বাক্ষর সহ সংশ্লিষ্ট বিষয় শিক্ষকের নিকট জমা দিবেন। বিষয় শিক্ষক বান্ডেল অনুযায়ী প্রত্যেক শিক্ষার্থীর প্রথমে লিখিত অংশের মূল্যায়ন করবেন। তাহলে প্রথমে লিখিত অংশের মূল্যায়ন। লিখিত অংশের মূল্যায়নের জন্য ছক অনুসরণ করে শিক্ষার্থীর রেকর্ড সংরক্ষণ ছকে শিক্ষার্থীর অর্জনের মাত্রা রেকর্ড সংরক্ষণ করবেন। বিষয় শিক্ষক নির্ধারিত ছক অনুযায়ী পরীক্ষার্থীর লিখিত অংশ মূল্যায়ন করে নির্দিষ্ট ছকে রেকর্ড সংরক্ষণ করবেন। বিষয় শিক্ষক পরবর্তীতে পর্যবেক্ষক কর্তৃক মূল্যায়নের পর্যবেক্ষণ ছক এবং লিখিত অংশের মূল্যায়ন ছকে শিক্ষার্থীর রেকর্ড থেকে সংশ্লিষ্ট পিআই এ ইনপুট দিবেন। আর নৈপুণ্য অ্যাপস এই ইনপুট দেওয়ার মাধ্যমে ষান্মাসিক মূল্যায়নের কাজ সমাপ্ত হবে। পূর্বের মতো এবারও প্রতিটি বিষয়ের পিআই গুলোতে শিক্ষার্থীর রেকর্ড সংরক্ষণের জন্য একটি ছক পরিশিষ্ট 5 এ দেওয়া হয়েছে। এই ছকে প্রত্যেক শিক্ষার্থীর পিআই রেকর্ড লিখে সংরক্ষণ করতে হবে। যেন কোনো কারণে নৈপুণ্য ইনপুট দিতে না পারলে এই ছক দেখে ট্রান্সক্রিপ্ট তৈরি করা যায়। পরবর্তীতে বিষয় শিক্ষকের সুবিধাজনক সময়ে নৈপুণ্য অ্যাপে ইনপুট দিতে হবে। বিষয়ের চাহিদা অনুযায়ী মূল্যায়নের কাজগুলো সম্পন্ন করতে ন্যূনতম যে উপকরণ ও সরঞ্জামাদি প্রয়োজন তা বিদ্যালয় কর্তৃপক্ষ সংশ্লিষ্ট শ্রেণীকক্ষে সরবরাহ করবেন। শিক্ষার্থীকে আনতে বা সংগ্রহ করতে বলা যাবে না। শিক্ষার্থীকে আনতে বা সরবরাহ করতে বলা যাবে না। এরপরে আসুন দেখা যাক বিষয়ভিত্তিক মূল্যায়নের দিন পর্যবেক্ষক হিসাবে দায়িত্বরত শিক্ষকের কাজ। যেহেতু প্রতি 20 জন শিক্ষার্থীর জন্য একজন শিক্ষক মূল্যায়ন চলাকালে নিয়োজিত থাকবেন, সেহেতু সংশ্লিষ্ট বিষয় শিক্ষক ব্যতীত অন্যান্য শিক্ষকও পর্যবেক্ষক হিসাবে দায়িত্ব পালন করবেন। বিষয় শিক্ষক প্রধান শিক্ষকের সহায়তা নিয়ে শিক্ষার্থীর সংখ্যা অনুযায়ী কতজন পর্যবেক্ষক প্রয়োজন তা নির্ধারণ করবেন। উদাহরণস্বরূপ বলা যায়, ষষ্ঠ শ্রেণীর এক শাখায় 70 জন শিক্ষার্থী আছে। ষষ্ঠ শ্রেণীর বিষয় শিক্ষক এক্ষেত্রে 4 জন শিক্ষককে পর্যবেক্ষক হিসাবে নিতে পারেন। যেখানে 3 জন পর্যবেক্ষক 20 জন করে শিক্ষার্থীর পর্যবেক্ষণ করবেন এবং একজন 10 জন শিক্ষার্থীকে পর্যবেক্ষণ করবেন। কিংবা 2 জন শিক্ষককে 17 জন করে শিক্ষার্থী এবং 2 জনকে 18 জন করে শিক্ষার্থী পর্যবেক্ষণের দায়িত্ব দেওয়া যেতে পারে। তবে এক্ষেত্রে লক্ষ্য রাখবেন যে একজন পর্যবেক্ষক সর্বোচ্চ 20 জন শিক্ষার্থীর কাজ পর্যবেক্ষণ করছেন। এক্ষেত্রে পর্যবেক্ষকের কাজ হবে একজন পর্যবেক্ষক সর্বোচ্চ 20 জন শিক্ষার্থীর কাজ পর্যবেক্ষণ করবেন। কাজেই শিক্ষার্থীর সংখ্যা অনুযায়ী পর্যবেক্ষক কতজন থাকবেন তা নির্ধারিত হবে। সামষ্টিক মূল্যায়ন পরিচালনার জন্য বিষয় শিক্ষকের কাছ থেকে শিক্ষকের জন্য দেয়া বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশনা, শিক্ষার্থীদের দেওয়ার জন্য মূল্যায়ন পত্র বা শিক্ষার্থীর জন্য মূল্যায়ন নির্দেশনা, পর্যবেক্ষণ ছক পরিশিষ্ট 1, পর্যবেক্ষণ রেকর্ড সংরক্ষক ছক পরিশিষ্ট 2 এবং প্রয়োজনীয় উপকরণ বুঝে নেবেন।
শিক্ষকের জন্য বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশনা অনুসরণে প্রত্যবেক্ষক শিক্ষক শিক্ষার্থীদের খাতা বা উত্তরপত্র এবং কাজ বুঝিয়ে দেবেন এবং তার জন্য নির্ধারিত 20 জন শিক্ষার্থীকে পর্যবেক্ষণ করবেন পরিশিষ্ট 1 অনুসারে। শিক্ষার্থীর জন্য যে মূল্যায়ন নির্দেশনা দেওয়া হয়েছে তা প্রত্যেক শিক্ষার্থীকে পড়তে বলবেন। নির্দেশনা নিয়ে কোনো অস্পষ্টতা থাকলে তা দূর করতে সহায়তা করবেন। এই মূল্যায়ন চলাকালে শিক্ষার্থীদের কাছে প্রত্যাশা কি তা যেন তারা স্পষ্টভাবে বুঝতে পারে তা নিশ্চিত করতে হবে। জোড়া, দলগত কাজ বা অন্য কোনো কাজ থাকলে শিক্ষকের জন্য নির্দেশনা অনুসরণে শিক্ষার্থীদের প্রয়োজনীয় নির্দেশনা দেবেন। মূল্যায়ন পরিচালনার জন্য শিক্ষক নির্দেশনা অনুযায়ী বিরতি ও সময় ব্যবস্থাপনা করবেন। পর্যবেক্ষণ ছক অনুসরণে নির্ধারিত 20 জন শিক্ষার্থীকে পর্যবেক্ষণ করে তার রেকর্ড সংশ্লিষ্ট ছকে পরিশিষ্ট 2 সংরক্ষণ করবেন। মূল্যায়ন চলাকালে পর্যবেক্ষককে শিক্ষার্থীদের যেই কাজগুলো পর্যবেক্ষণ করবেন তা পর্যবেক্ষণ ছক পরিশিষ্ট 1 এ দেয়া আছে। মূল্যায়নের বিভিন্ন ধাপে ওই কাজগুলো আপনার তত্ত্বাবধানে থাকা 20 জন শিক্ষার্থী কিভাবে অংশগ্রহণ করেছে তা পর্যবেক্ষণ ও যাচাই করে রেকর্ড রাখবেন। মূল্যায়ন শেষে নির্ধারিত 20 জন শিক্ষার্থীর লিখিত অংশের খাতা বা উত্তরপত্র জমা নেবেন, স্বাক্ষর করবেন। তাদের পর্যবেক্ষণ রেকর্ড সংরক্ষণ ছক একত্রে বান্ডিল করবেন। আর যদি কোনো প্রমাণাদি, তৈরিকৃত মডেল, উপস্থাপনার পোস্টার প্রভৃতি থাকে তাও এর সঙ্গে যুক্ত করে বিষয়ভিত্তিক শিক্ষকের নিকট বান্ডেলটি জমা দেবেন। এবার আসুন বিষয় শিক্ষকের কাজ। মূল্যায়নের শুরুতে নির্ধারিত সংখ্যক প্রত্যবেক্ষককে খাতা বা উত্তর, পর্যবেক্ষণ ছক, রেকর্ড ছক, শিক্ষার্থীদের মূল্যায়ন পত্র সহ সংশ্লিষ্ট উপকরণ বুঝিয়ে দেবেন। উল্লেখ্য মূল্যায়নপত্র ও নির্দেশনা হাতে পাওয়ার পর সংশ্লিষ্ট বিষয় শিক্ষক, প্রধান শিক্ষকের সহায়তায় নির্দিষ্ট সংখ্যক মূল্যায়নপত্রের ফটোকপি, প্রয়োজনীয় সংখ্যক পর্যবেক্ষণ ছক ও রেকর্ড ছক ফটোকপি, প্রয়োজনীয় উপকরণ ও সরঞ্জামাদি সংগ্রহ করে রাখবেন মূল্যায়নের আগের দিন। বিষয় শিক্ষক নির্বাচিত পর্যবেক্ষকগণকে শিক্ষকের জন্য বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশনা অনুসারে পুরো বিষয়টি বুঝিয়ে দেবেন যেন তারা নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেন। বিষয় শিক্ষক নিজেও 20 জন শিক্ষার্থীর একটি দল পর্যবেক্ষকের দায়িত্ব পালন করবেন। মূল্যায়ন শেষে পর্যবেক্ষকগণ হতে বান্ডিল অনুযায়ী লিখিত উত্তরপত্র, পর্যবেক্ষণ রেকর্ড ছক ও শিক্ষার্থীর তৈরিকৃত অন্যান্য কাজ প্রভৃতি চেক করে বুঝে নেবেন। এরপর বান্ডিল অনুযায়ী প্রথমে প্রতিটি শিক্ষার্থীর লিখিত অংশের খাতা, মূল্যায়ন ছক পরিশিষ্ট 3 অনুসরণে মূল্যায়ন করে সংশ্লিষ্ট ছকে রেকর্ড সংরক্ষণ করবেন যেটা পরিশিষ্ট 4 এ আছে। এরপর পর্যবেক্ষক বা শিক্ষক দ্বারা পূরণকৃত পর্যবেক্ষণ রেকর্ড সংরক্ষণের ছক পরিশিষ্ট 2 এবং নিজের করা লিখিত অংশ মূল্যায়ন রেকর্ড সংরক্ষণ ছক পরিশিষ্ট 4 পাশাপাশি নিয়ে বিষয় শিক্ষক প্রত্যেক শিক্ষার্থীর কাজে চূড়ান্ত মূল্যায়ন করে পিআই এর মাত্রা নির্ধারণ করবেন। উল্লেখ্য পর্যবেক্ষণ ছক এবং উল্লিখিত অংশ মূল্যায়ন ছকে সংশ্লিষ্ট প্রতিটি সূচক সংশ্লিষ্ট পিআই এর রেফারেন্স দেওয়া আছে। বিষয় শিক্ষক নৈপুণ্য অ্যাপে পিআই ইনপুট দেওয়ার পাশাপাশি পরিশিষ্ট 5 এ দেয়া ছক ব্যবহার করে প্রত্যেক শিক্ষার্থীর পিআই রেকর্ড লিখে সংরক্ষণ করবেন যেন কোনো কারণে নৈপুণ্য ইনপুট দিতে না পারলেও এই ছক দেখে ট্রান্সক্রিপ্ট তৈরি করা যায়। এরপর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নে ইনক্লুশন নিশ্চিতকরণ। শ্রেণীকক্ষে যদি বিশেষ চাহিদা সম্পন্ন কোনো শিক্ষার্থী যেমন শ্রবণ প্রতিবন্ধী, দৃষ্টি প্রতিবন্ধী, বুদ্ধি প্রতিবন্ধী ইত্যাদি থাকে তাহলে তাদের জন্য শুধু মৌখিক নির্দেশনা না দিয়ে বিকল্প উপায়ে যেমন বোর্ডে লিখে, ছবির মাধ্যমে, ইশারার মাধ্যমে প্রভৃতি মূল্যায়ন নির্দেশনাগুলো বুঝিয়ে দিন। দলের প্রত্যেক সদস্য যাতে পরস্পরের প্রতি সহযোগী ভূমিকা পালন করে তা নিশ্চিত করুন। কোনো শিক্ষার্থী যদি তার শারীরিক, ইন্দ্রিয়জনিত বা অন্য কোনো কারণে দলগত কাজ করার সময় কোনো চ্যালেঞ্জের সম্মুখীন হয়
তাহলে তার সহপাঠীরা যাতে সহযোগী ভূমিকা পালন করে তা নিশ্চিত করুন। যেমন একজন শ্রবণ প্রতিবন্ধী শিক্ষার্থীর প্রয়োজন হলে যেন তার সহপাঠীরা ইশারার মাধ্যমে ছবি এঁকে বা লিখে তার সাথে যোগাযোগ বা আলোচনা কার্যক্রমটি পরিচালনা করে। যদি মূল্যায়ন কার্যক্রমে কোনো একটি ধাপের কাজ কোনো একজন প্রতিবন্ধী শিক্ষার্থীর পক্ষে তার চাহিদার বিবেচনায় একদমই করা সম্ভব না হয়, তবে তাকে বিকল্প কোনো কাজ করার সুযোগ দিন। কোনো দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীর লিখিত কাজের জন্য শ্রুতি লেখকের প্রয়োজন হতে পারে, তা নিশ্চিত করুন। মনে রাখতে হবে, শ্রুতি লেখক সর্বদাই শিক্ষার্থীর থেকে নিচের গ্রেডের শিক্ষার্থী হতে হবে। কোনো কোনো ক্ষেত্রে বুদ্ধি প্রতিবন্ধী শিক্ষার্থীর জন্য লিখিত কাজে অংশগ্রহণ করা চ্যালেঞ্জ হলে ছবি আঁকার মাধ্যমে অংশগ্রহণ করতে পারবে। প্রতিবন্ধী শিক্ষার্থীর জন্য যে কোনো কাজ সম্পন্ন করার ক্ষেত্রে অতিরিক্ত সময় লাগতে পারে, সেক্ষেত্রে অতিরিক্ত সময় বরাদ্দের বিষয়টি পর্যবেক্ষক বিবেচনা করবেন। পর্যবেক্ষক প্রতিবন্ধী শিক্ষার্থীর লিখিত উত্তরপত্র সংগ্রহ করে মূল্যায়নকারী শিক্ষকের কাছে পাঠানোর পূর্বে উত্তরপত্রের প্রথম পৃষ্ঠায় ওই শিক্ষার্থীর প্রতিবন্ধীর ধরন উল্লেখ করে দিবেন। লিখিত উত্তরপত্র মূল্যায়নকারী প্রতিবন্ধীর ধরন অনুযায়ী বিশেষ কিছু চ্যালেঞ্জ বিবেচনা করে মূল্যায়ন কার্যটি সম্পন্ন করতে হবে। যেমন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীর লিখিত অংশটি একজন স্মৃতিলেখক কর্তৃক লিখিত হয়েছে, যার ফলে লিখিত অংশের বানান ভুল বা বাক্য গঠনজনিত ভুলের দায় ওই দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীর নয়। আবার শ্রবণ প্রতিবন্ধী শিক্ষার্থীর ক্ষেত্রে শ্রবণের অসুবিধার কারণে ক্রিয়াপদ, সর্বনাম বা কালের ব্যবহার প্রভৃতি অসামঞ্জস্যতা হতে পারে, যা বিশেষ চাহিদায় বিশেষ বিবেচনায় নিতে হবে। অন্যদিকে বুদ্ধি প্রতিবন্ধী শিক্ষার্থীরা ছবি এঁকে প্রকাশ করলে তার ভাবার্থ বুঝে মূল্যায়ন করতে হবে। কোনো বিদ্যালয়ে বিভিন্ন নৃগোষ্ঠীর শিক্ষার্থী থাকলে তাদের চাহিদা অনুসারে পর্যবেক্ষক তাদের মাতৃভাষায় মূল্যায়ন নির্দেশনা ব্যাখ্যা করার ব্যবস্থা নেবেন। ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য উপকরণ সংক্রান্ত নির্দেশনা। সাধারণ উপকরণের তালিকা প্রতিষ্ঠান সরবরাহ করবে। শিক্ষার্থী নিয়ে আসবে 2 ভাগে ভাগ করা উপকরণগুলো। প্রতিষ্ঠান যেগুলো সরবরাহ করবে সেগুলো হলো খাতা 16 পৃষ্ঠা, শিক্ষার্থী মূল্যায়ন নির্দেশিকা, শিক্ষার্থীর মূল্যায়ন নির্দেশিকা, খাতা 16 পৃষ্ঠা, শিক্ষার্থীর মূল্যায়ন নির্দেশিকা, সাইন পেন, মার্কার, স্ট্যাপলার A4 সাইজ কাগজ, স্ট্যাপলার A4 সাইজ কাগজ। আর শিক্ষার্থী যা নিজে নিয়ে আসবে কলম, পেন্সিল, ইরেজার, শার্পনার, স্কেল। এরপর বিষয়ভিত্তিক উপকরণ তালিকা। বাংলার জন্য যে সমস্ত উপকরণ লাগবে, ষষ্ঠ থেকে নবম সকল শ্রেণীর শিক্ষার্থীর পাঠ্য বই নিয়ে আসবে। গণিত, সপ্তম ও অষ্টম শ্রেণীর শিক্ষার্থী গণিত পাঠ্য বই, পুরনো ক্যালেন্ডার এর কাগজ, আঠা নিয়ে আসবে। বিজ্ঞান, ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সকল শিক্ষার্থী অনুসন্ধানী পাঠ ও অনুশীলন বই নিয়ে আসবে। ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এর জন্য ষষ্ঠ, অষ্টম ও নবম শ্রেণীর শিক্ষার্থী পাঠ্যপুস্তক নিয়ে আসবে। ডিজিটাল প্রযুক্তি এর জন্য শিক্ষা প্রতিষ্ঠান ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর জন্য কাঁচি 4 থেকে 5টি, আঠা সরবরাহ করবে। অষ্টম ও নবম শ্রেণীর জন্য ইন্টারনেট সংযোগ সহ কম্পিউটারের ব্যবস্থা করবে যদি থাকে। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী খালি ক্যালেন্ডারের পাতা বা অনুরূপ শক্ত কাগজ, পুরনো ফেলে দেওয়া কাগজের বাক্স নিয়ে আসবে। শুধুমাত্র সপ্তম শ্রেণীর শিক্ষার্থী পাঠ্যপুস্তক নিয়ে আসবে ডিজিটাল প্রযুক্তির জন্য। স্বাস্থ্য সুরক্ষার জন্য সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান ওজন ও উচ্চতা পরিমাপক সরবরাহ করবে। শুধু সপ্তম শ্রেণীর শিক্ষার্থী পাঠ্য বই নিয়ে আসবে। ইসলাম শিক্ষার জন্য সপ্তম শ্রেণীর শিক্ষার্থী পাঠ্যপুস্তক নিয়ে আসবে। অষ্টম ও নবম শ্রেণীর শিক্ষার্থীরা ক্যালেন্ডারের খালি কাগজ নিয়ে আসবে এবং
প্রতিষ্ঠান 4 থেকে 5টি রং পেন্সিল বাক্স সরবরাহ করবে। হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্ট ধর্মের জন্য নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য কয়েকদিনের জাতীয় বা স্থানীয় সংবাদপত্র প্রত্যেক দলের জন্য কয়েকটি করে সরবরাহ করবে। শিল্প সংস্কৃতির জন্য সকল শ্রেণীর শিক্ষার্থীর জন্য প্রতিষ্ঠান 20 জনের দলের কাজের জন্য 4 থেকে 5টি রং পেন্সিলের বক্স, আঠা, কাঁচি, 4 থেকে 5টি রঙিন কাগজ, বিভিন্ন আকৃতির শুকনো পাতা, পরিবেশনায় প্রয়োজনীয় বিবেচনায় 4 থেকে 5টি গামছাও লাগবে। 4 থেকে 5টি কয়েক রঙের ওড়না, ওড়নাও দরকার হচ্ছে। এগুলো সাবজেক্ট ওয়াইজ উপকরণ। বিশেষ দ্রষ্টব্য: ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নে রুটিন অনুসরণ করে প্রতিটি বিষয়ভিত্তিক মূল্যায়নের আগের দিন ওই বিষয়ের বিষয়ভিত্তিক নির্দেশনা, শিক্ষার্থীর জন্য নির্দেশনা, মূল্যায়নপত্র নৈপুণ্য অ্যাপের মাধ্যমে প্রধান শিক্ষকের পোর্টালে প্রেরণ করা হবে। খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন। বিশেষ দ্রষ্টব্য: ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের রুটিন অনুসরণ করে প্রতিটি বিষয়ভিত্তিক মূল্যায়নের আগের দিন ওই বিষয়ের বিষয়ভিত্তিক নির্দেশনা, শিক্ষার্থীর জন্য নির্দেশনা, মূল্যায়নপত্র নৈপুণ্য অ্যাপের মাধ্যমে প্রধান শিক্ষকের পোর্টালে প্রেরণ করা হবে। আগের দিন, সংশ্লিষ্ট পরীক্ষার আগের দিন প্রেরণ করা হবে। ওকে, প্রিয় শিক্ষার্থী, শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আপনাদের জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024-এর সাধারণ নির্দেশনা। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করবেন। আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তাদের রিকোয়েস্ট করব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একই সাথে যারা আমার ফেসবুক পেজে এই ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা আমার পেজটিকে ফলো দিবেন। ধন্যবাদ সবাইকে।